নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলপুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তিলের নাড়ু বানাতে হয়। আমি আপনাদের আগের দিন নারকেল নাড়ু বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তিলের নাড়ু বানাতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি সাদা তিল নিয়েছি। 1 কিলো সাদা তিল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই তিলটা এবার আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে ঢেলে দিলাম। এবারে হালকা তাপে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না তিলটা লাল হয়ে আসে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, তিল তো আমরা অনেক রান্নাতেও ব্যবহার করে থাকি, কিন্তু এই রকম নাড়ু বানিয়ে খাবেন, নাড়ুটাও খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এই রান্না করার সময় আমি অনেক রকম টিপস দিয়ে থাকি, সেগুলো জানার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেকগুলো টিপস মিস করে যাবেন। দেখুন বন্ধুরা, তিলটা এইভাবেই কিছুক্ষণ ধরে এইরকম নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, হালকা হালকা বাদামি রং এসে গেছে। আরও একটুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন একদম লালচে কালার এসে গেছে। এবারে এটা আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এবারে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি গুড় দিয়ে দিলাম। গুড়টা আস্তে আস্তে গরম হতে থাক। গরম হয়ে গেলে এটা পাতলা হয়ে যাবে, এতে এই জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই গুড়টা জাল দেওয়ার সময় আপনারা একদম খুব বেশি জ্বালন দেবেন না, খুব হালকা তাপে গলবেন, না হলে গুড়টা নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, তিলটা আমি ঢেলে রেখেছিলাম। এবারে তিলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি মিক্সির কৌটায় ভরে নিচ্ছি। যে কোনো জিনিস আপনারা মিক্সির কৌটোতে গুঁড়ো করার সময় বা বাটার সময় গরম অবস্থায় দেবেন না, ঠান্ডা করে জিনিসটা তবেই কৌটোর মধ্যে দেবেন। দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু আমি একদম গুঁড়ো করিনি, জাস্ট একটু হালকা আধো আধো গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, গুড়টা আমার গলে পাতলা হয়ে গিয়েছে। আপনারা দেখবেন যে যখন হাতে নিয়ে এইরকম একটা চিট ভাব এসে যাবে, তখনই ভাববেন যে গুড়টা পাক হয়ে গিয়েছে। এবারে এই থালার মধ্যে আমি অল্প অল্প করে গুড় দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে এইভাবে গুড় দিয়ে এটা মেখে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এবারে একটা একটা গোল আকারে করে নেব। এইভাবে আমি সবগুলোই একটা একটা করে গোল করে নেব। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখছেন, কিন্তু ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আগামী দিন আমি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি আনছি, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমার সব নাড়ুগুলো তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।